নমস্কার বন্ধুরা, সুস্বাদু খাবারের গল্পে সবাইকে স্বাগত। আজকে আমি কুমড়োর একটা নিরামিষ পদ রান্না করব, যেটা ভাতের সাথেও খাওয়া যায় আবার রুটির সাথেও খাওয়া যায়, দুর্দান্ত লাগে। তো এখানে আমি একটা বড় মাপের আলু নিয়েছি, আর অর্ধেকের বেশি একটা কুমড়ো নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চির আদা আর কিছু কাঁচা ছোলা, যে ছোলাগুলোকে আমি 2 দিন ভিজিয়ে রেখে অঙ্কুর বের করে নিয়েছিলাম। এবারে কুমড়োগুলোকে খুব ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব, সেম আলুটাকেও ছোট ছোট করে কেটে নেব। আর আদাটা গ্রেট করে রেখেছি। এবারে কড়াইতে শুকনো লঙ্কা আর 1 চামচ ভর্তি জিরে ফোড়ন দেব। তারপর প্রথমে আলুটা অ্যাড করব। আলুটা একটু জাস্ট লালচে হওয়ার পরই কুমড়োটা অ্যাড করব, আর আদাটাও এই সময় দিয়ে দেব, আর দেব কাঁচা ছোলা। তারপরে এটাকে নাড়তে থাকবো। আর এই নাড়াচাড়া করার সময়ই এখানে পরিমাণ মতো হলুদ দেব, 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আর দেব এখানে পরিমাণ মতো নুন। তো ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজতে থাকবো। তো যেহেতু প্রথমে তেলটা মনে হলো একটু কম দিয়েছি, সেই জন্য আমি একটু তেলটা দিলাম, সর্ষের তেলটা, না হলে তলাতে লেগে যেতে পারে ঢাকা দিয়ে ভাজবো বলে, তাই একটু সামান্য অ্যাড করলাম সর্ষের তেল। আর অন্য একটি পাত্রে আমি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 3-4টে লবঙ্গ দিয়ে হালকা গরম করে নেব। যে জাস্ট সেন্টটা বেরোবে তখনই এটা অফ করে দেবো গ্যাসের ফ্লেমটাকে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে একটুখানি মিহি নয়, মানে দানাদার মতো থাকবে সেরকম মতো পেস্ট করে নেব। এইটাই হচ্ছে কিন্তু এই রেসিপিটার মেন ইনগ্রেডিয়েন্ট। এটার জন্যই রান্নাটা দারুণ হয়, টেস্ট দুর্দান্ত হয়। তো দেখো এখানে আমার আলু কুমড়ো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমি গরম জল অ্যাড করেছি। তো জলটা ততটাই দেব যাতে কুমড়ো আর আলুটা ডুবু থাকে, এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর গরম জলটা দিয়েছি যাতে কুকিং প্রসেসটা একই থাকে। তো দেখো আলুটা নতুন ছিল, সেই নতুন আলু ছিল বলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর কুমড়োটাও আমি চেক করে নিলাম, দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি একটুখানি চিনি অ্যাড করেছি, কারণ কুমড়োতে একটুখানি চিনিটা দিই, মিষ্টি হলে কুমড়োটা খেতে ভালো লাগে। তো অলরেডি কুমড়োটা মিষ্টি ছিল বলে কমই চিনিটা আমি দিয়েছি। আর এখানে ওই ভেজে রাখার যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা 1.5 চামচ মতো দিয়েছি। তারপরে এটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে। দেখো কুমড়োর ছক্কা আমার রেডি। একবার এইভাবে আমার পদ্ধতিতে বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। ভিডিও ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।